আমরা বাইরে খাটতে পাঠিয়ে দিচ্ছি এবং মেয়েদেরকে বিবাহ দিয়ে তাকে নিজের শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছি, এটাই আমরা কাজকর্ম করি। তো যদি মুসলমানদের অবস্থা এরকম থাকে যে শুধুমাত্র নিজের ছেলে মেয়েকে শুধু নাম লেখার সমান শিখাবে, নিজের মেয়েকে শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত ছেলে পক্ষের পাত্রী হিসাবে পছন্দ না করবে অতক্ষণ পর্যন্ত আমরা যদি তাদেরকে শিক্ষা দিই তাহলে আমাদের এই অবস্থা ঘুচবে না, এই অবস্থা আমাদের দূর হবে না। যেই জাতির প্রথম শব্দ, যেই জাতির কাছে যেই কোরআন আসলো সর্বপ্রথম ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়ো তোমার সেই প্রতিপালকের নামে, যেই প্রতিপালক সৃষ্টি করেছেন, যেই প্রতিপালক তোমাকে তোমার মতো অগণন মানুষকে এই পৃথিবীর যাহা কিছু দেখতে পাও সব কিছু সৃষ্টি করেছে সেই রবের নামে পড়ো। এই আয়াত দ্বারা একটি জিনিসের দিকে ইঙ্গিত করা হয় যে পড়তে হবে সর্বপ্রথম ওই রবকে জানার জন্য, যেই রব আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, যেই রব আমার পিতা মাতাকে সৃষ্টি করেছেন, যেই রব এই পৃথিবীর সব কিছুকে আমাদের জন্য সৃষ্টি করেছেন, যেই রব ঘোষণা করে দিলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হে দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে যাহা কিছু দেখছো সব কিছুকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরই জন্য, তোমাদেরই উন্নতির জন্য, তোমাদেরই সেবা যত্নের জন্য, অতএব তাকে তোমরা ভক্ষণ করো, ব্যবহার করো। সেই রবের নামে আমাদের পড়তে হবে। এর মানে সর্বপ্রথম তাওহীদ জানতে হবে। কিসের কারণে আমাকে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? যদি জিজ্ঞাসা করা হয় কোরআনকে, হে কোরআন বলো আমাদের কেন এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কোরআন উত্তর দিবে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আল্লাহর তাওহীদকে বাস্তবায়নের জন্য সৃষ্টি করা হয়েছে, অন্য কোনো কারণের জন্য নয়। এই আয়াত দ্বারা বোঝা গেল দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। আর এই দ্বীন শিক্ষার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই যে ছেলেদেরকে শিক্ষা দেবেন, মেয়েদেরকে শিক্ষা দেবেন না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। যেই জাতির প্রথম শব্দ, প্রথম ওয়ার্ড এসেছে ইকরা, রিড, পড়ো, সেই জাতি আজকে মূর্খামিতে, সেই জাতি আজকে অজ্ঞতায়, সেই জাতি আজকে নগ্নতায়, সেই জাতি আজকে মাদক দ্রব্যে, নেশাতে, জুয়াতে ব্যতিব্যস্ত হয়ে সব কিছু হারিয়ে ফেলেছে। দুঃখের বিষয় এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আগাদিকে আরো বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যেই ইনসানকে, মানব জাতিকে রক্তপিণ্ড থেকে যেই মহান স্রষ্টা সৃষ্টি করেছে তার নামে তোমরা পড়ো। এখানে আরেকটা জিনিস আমি স্পষ্ট করেই দিই যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিলেন নিজের জাতকে, নিজের জাতকে জানার জন্য, নিজের সত্তাকে জানিয়ে দেওয়ার জন্য বলল তোমরা আমাকে জানো, কেন তোমাকে আমি সৃষ্টি করেছি। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করলেন যে দুনিয়াও তোমাকে শিখতে হবে, দুনিয়াও শিখতে হবে, মেডিকেল শিখতে হবে, সায়েন্স শিখতে হবে, টেকনোলজি তোমার কাছে থাকতে হবে। এই জন্য আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, রক্তপিণ্ড। আর আমরা সকলে জানি যারা সায়েন্সের সাথে জড়িত, যারা ডাক্তারিতে আমরা জড়িত, তারাও বেশি ভালো করে জানেন যে রক্তপিণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মায়ের পেটে ছেলে এবং মেয়েকে জন্ম দেন এবং এই দুনিয়াতে ভূমিষ্ঠ করান। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো। বারবার এক নয়, দুই নয়, কয়েকবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পড়তে বললেন। আর এই আয়াতের দ্বারাই এই জাতিকে সর্বপ্রথম যেটা শিক্ষা দিতে চাইলো সেটা হচ্ছে শিক্ষা। প্রাধান্য দিতে হবে শিক্ষাকে। আব কে শিক্ষা দিবে, কে শিক্ষা অর্জন করবে, এ বিষয়ে আমাদের মধ্যে যেটা সব থেকে নোংরা আর অপছন্দনীয় আমল সেটা হচ্ছে ছেলেদেরকে তো আমরা শিক্ষা অর্জনের জন্য টাকা
টাকা পয়সা ব্যয় করি, তাদের জন্য শিক্ষা ভালো পরিকাঠামো দেখে আমরা তাদের স্কুলে রাখি, মাদ্রাসায় রাখি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা সচেতনতা অবলম্বন করি না। মেয়েদেরকে আমরা অবহেলা অলসতায় ছেড়ে দিই। তাদেরকে কোনো মাত্র যদি কোরআনটা পড়তে পারে, নিজের নামটা পড়তে পারে, তাহলে যথেষ্ট মনে করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষার ফলেই এই জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে নবুয়ত পাওয়ার পূর্বে মক্কার এবং আরববাসীদের যে অবস্থা ছিল, তাদেরকে উম্মি বলা হয়। তারা আনপড় ছিল, তারা জাহেল ছিল, তারা মূর্খ ছিল। এই কোরআনের আলোর দ্বারাই, এই কোরআনের শিক্ষার দ্বারাই ওই জাতিকে সারা বিশ্বের শীর্ষে পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তার নাম উঁচু হবে, তার সম্মান উঁচু হবে, তার মান উঁচু হবে, সে সব জায়গায় উঁচু স্থানে থাকবে। সে যদি ইলমওয়ালা হয়, সে যদি শিক্ষা অর্জন করে, তার কাছে যদি আল্লাহর শিক্ষা থাকে, তার কাছে যদি রাসূলের শিক্ষা থাকে, তার কাছে যদি দ্বীনের শিক্ষা থাকে, তাহলে সে সব থেকে উঁচু স্থানে চলে যাবে। তাই তো ওই গরু ছাগল চরানেওয়ালা ওই মানুষগুলো, অজ্ঞ মানুষগুলো, জাহিল মানুষগুলো, যখন তাদের কাছে কোরআন আসলো, কোরআন পড়তে আরম্ভ করলো, কোরআন শিখতে আরম্ভ করলো, কোরআনের উপরে আমল করতে আরম্ভ করলো, তখন ধীরে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিস্তার ঘটালো এবং সারা বিশ্বকে জয় করে ইসলামের পতাকা ঘিরে দিল। ঘিরে দেয় নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনকে যে মেনেছে, এই কোরআনের উপরে যে আমল করেছে, এই কোরআনকে যে পড়তে শিখেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু স্থান দিয়েছেন। এবং যে পরিহার করেছে, কোরআনকে বর্জন করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে পরিত্যক্ত মেনে নিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ, লাঞ্ছিত করেছেন, পদদলিত করেছেন। আজকে মুসলিমদের অবস্থা তাই। এই কোরআন থেকে আমরা বিমুখ। এই কোরআন একে আমরা জানি আল কোরআন। এই কোরআনের যদি শাব্দিক অর্থ আমরা বুঝতে চাই, তাহলে বারবার পড়া, বারবার তিলাওয়াত করা, সবথেকে বেশি তিলাওয়াত করার মানা দেয়। এর মানে এই কোরআন পৃথিবীর মধ্যে সবথেকে বেশি তিলাওয়াত করা হয়, পড়া হয়, অধ্যয়ন করা হয়। কিন্তু আজকে আমরা মুসলিম সমাজ এই কোরআন পড়তে জানি না। এই মুসলিম জাতির মধ্যে 99% মুসলমান কোরআন পড়তে জানে না, আর 1% জানলেও সে কোরআন শুদ্ধভাবে পড়তে জানে না। যারা কোরআন পড়তে জানে, এই কোরআনে কি আমাদের জ্ঞান দিয়েছে, কোরআন আমাদের কাছ থেকে কি চাইছে, কোরআন আমাদেরকে কি করতে বলছে, এটা আমরা বুঝতে পারি নাই। শুধুমাত্র কোরআন মুখস্থ করে নি বা তেলাওয়াত করতে পারলেই যথেষ্ট নয়। কোরআন এই জন্য অবতীর্ণ করা হয়েছে যে তার মধ্যে যেই জ্ঞান রয়েছে, যেই হিকমত রয়েছে, যেই আদেশ রয়েছে, যেই নিষেধ রয়েছে, ওগুলোকে আমলে পরিণত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তারা কোরআনের অধ্যয়ন কেন করে না? তারা কোরআন কেন বুঝে না? তারা কোরআন কেন বুঝার চেষ্টা করে না? যারা কোরআন বুঝতে চায় না, কোরআন বুঝার জন্য চেষ্টাও করে না, তার বয়স 40 হয়েছে, 50 হয়েছে, 60 হয়েছে, সে 20 বছর থেকে 30 বছর থেকে 40 বছর থেকে নামাজ পড়ে, তাকে মসজিদে দেখা যায়, কিন্তু আজ পর্যন্ত তাকে এই তৌফিক হলো না সূরা ফাতিহা তিলাওয়াত করে প্রতি নামাজে, প্রতি রাকাতে, কিন্তু সূরা ফাতিহায় আল্লাহকে কি বলতে চাইছে, আল্লাহর কাছ থেকে কি চাইছে, এটা সে জানলো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর অর্থ জানলো না, আর রহমানুর রহিম এর অর্থ জানলে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে এই আয়াতের মাধ্যমে কি চাইছে এটাও সে জানলো না। তো এর থেকে বড় হতভাগা আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম শিক্ষা প্রথম ওহী এসেছে শিক্ষার ব্যাপারে, আর এখানে কোনো মেয়ে কোনো ছেলে পার্থক্য করা হয়নি, কোনো নর নারী পার্থক্য করা হয়নি। আর বিশ্বনবীর সারা জীবনের
কোনো এক জায়গায় এরকম কোনো কথা পাওয়া যায় না যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিংবা রাসূল নিজের পক্ষ থেকে ছেলেদেরকে প্রাধান্য দিয়েছে শিক্ষার ব্যাপারে এবং মেয়েদেরকে প্রাধান্য দেন নাই। আসুন এই ব্যাপারে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলতে গিয়ে বলছেন, আবু বুরদা থেকে বর্ণিত, উনি নিজের পিতা থেকে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লাহুম আজরান, তিন শ্রেণীর মানুষ তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে, দ্বিগুণ নেকি রয়েছে। আপনি একটা আমল করবেন, একটা নেকি পাবেন, কিন্তু যদি এই ধরনের সিফাত আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ নেকি দেবেন। নাম্বার 1, রাজুলুন মিন আহলিল কিতাব আমানা বিনবিহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক শ্রেণীর মানুষ যে ইহুদ এবং নাসারা ছিল তার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, যেমন মুসা এবং ঈসা এই ধরনের যে নবীগুলো আমাদের পূর্বে এসেছিলেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করে তার উপরে আমল করতে গিয়ে তারপরে শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হলো। নবুয়ত দেওয়ার সাথে সাথে সে মুহাম্মদকে বিশ্বাস করে তার উপরে ঈমান নিয়ে আসলো। এই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ নেকি দিবেন, দুই ধরনের নেকি দিবেন। এক, সে ঈসা আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসলো। দ্বিতীয়, যে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের যে ভবিষ্যৎবাণী ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, সেটাই শেষ নবী হবে, তার উপরে ঈমান প্রতিটা মানুষের নিয়ে আসা ওয়াজিব হয়ে যাবে। তার উপরেও ঈমান নিয়ে আসলো, এই জন্য তাকে দুই ধরনের নেকি দেওয়া হবে। আর এক শ্রেণীর মানুষ, ওয়াল আব্দুল মামলুক ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, এক শ্রেণীর মানুষ যে কৃতদাস, দাস দাসী, সে নিজের মালিক, যে সে যে নিজের মালিকের কথা শুনলো, তার অধিকার তার প্রাপ্য দিল এবং মহান স্রষ্টা তার মালিককে যে সৃষ্টি করেছে, তাকে যে সৃষ্টি করেছে, তার উভয়ের সৃষ্টিকর্তার অধিকার আদায় করলো। এর মানে তার বিধিবিধানের উপরে আমল করলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করলো। তাওহীদের 3টি প্রকার, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই ধরনের প্রত্যেক তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করলো। এই তাওহীদের কথা আসলে কয়েকটি জিনিস না বললে আগে বাড়া খুব ভালো হবে না। নাম্বার 1, তাওহীদ রুবুবিয়্যাহ। আমরা তাওহীদ রুবুবিয়্যাহ বলতে এটা বুঝি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাই যথেষ্ট না। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সব কিছুকে সৃষ্টি করনেওয়ালা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটাই মেনে নিলে হবে না, বরং তার সংরক্ষণ, তার তত্ত্বাবধানে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রেখে সব কিছুকে চালাচ্ছেন, এটাও বিশ্বাস স্থাপন করতে হবে। এর মানে আপনি যদি এই ভাষায় বলেন যে আমি এই ডাইসটা যেটাতে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, এই ডাইসটার স্রষ্টা তো আমি, একে তো তৈরি করেছি আমি, একে তো নির্মাণ আমি করেছি, তাহলে কি আমি স্রষ্টা হলাম? না, আমি স্রষ্টা হলাম না, কারণ এটা কাঠের তৈরি। আর এই কাঠটা যেই গাছ থেকে এসেছে, সেই গাছটাকে জমিনের বুক ফাটিয়ে যে বড় করেছে, সেই হচ্ছে মহান স্রষ্টা রব্বুল আলামিন। তাকে বিশ্বাস করতে হবে। তারপরে তাওহীদুল উলুহিয়্যাহ। এই পৃথিবীর সব কিছু আমাদের জন্য যখন সৃষ্টি করা হলো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফ্রিতে আমাদের দিয়ে দিচ্ছেন। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, বাড়িতে কেউ যদি রোগী থাকে, হসপিটালে নিয়ে গেলে আমরা অক্সিজেন ক্রয় করি, অক্সিজেনের প্রয়োজন হয়। ওই অক্সিজেন ক্রয় করতে গিয়ে আমরা 24 ঘন্টায় হাজার হাজার টাকার অক্সিজেন আমরা ব্যয় করে দিই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পিওর অক্সিজেন 5 বছর ধরে, 60 বছর ধরে আল্লাহর পিওর দেওয়া অক্সিজেন আমরা ব্যবহার করছি। আদৌ কি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পেমেন্ট দিয়েছি? আদৌ কি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পে করেছি? না, পে করিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সব নিয়ামতগুলো